খানাকুলে ভিডিওর বিরুদ্ধে বিক্ষোভ, সরকারি পরিষেবা নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন মহিলারা। খানাকুল ১ নম্বর ব্লক অফিসে অন্নপূর্ণা যোজনা সহ একাধিক সরকারি পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করে ভিডিওর বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন এলাকার বহু মহিলা। তাদের অভিযোগ, বিভিন্ন প্রয়োজনে ব্লক অফিসে গেলেও ভিডিও তাদের সঙ্গে যথাযথ ব্যবহার করেন না। পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা পেতেও নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে বলেই দাবি করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের বক্তব্য, সাধারণ মানুষ নানা সমস্যা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হলেও অনেক ক্ষেত্রেই তাদের অভিযোগ গুরুত্ব দিয়ে শোনা হয় না। বিশেষ করে অন্নপূর্ণা যোজনা সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পেতে অযথা জটিলতা ও ভোগান্তির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ তাদের। ঘটনাকে কেন্দ্র করে সরব হন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। তিনি প্রশাসনিক ভূমিকার সমালোচনা করে বলেন, ভিডিও মানুষের সঙ্গে খুব ভালো ব্যবহার করছেন না, এটা একজন ভিডিও সংস্কৃতি হতে পারে না। তিনি আরও জানান, বিষয়টি রাজ্য সরকারের নজরে রয়েছে এবং মুখ্যমন্ত্রীও বিষয়টি সম্পর্কে অবগত, দ্রুত সমস্যার সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে বিক্ষোভকারীদের অভিযোগের বিষয়ে এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ব্লক প্রশাসনের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রথমত অন্নপূর্ণা ভাণ্ডার অনেকেই পায়নি, বারবার ভিডিও এখানে আসা, ব্লকে আসা সত্ত্বেও হবে না বা দাঁড়িয়ে দেওয়া। আমি নিজে এসেছিলাম পরশু দিন, একজন জায়গায় আমি একটা ফ্যামিলি থেকে এসেছি, মানে আমার ফ্যামিলিতে যদি দুজন থাকে বা আমার পাশের দিকে কেউ থাকে রিলেটিভ, তাহলে তো আমি নিয়েই আসবো, দেখা যাবে না। একজনই কেউ যদি অসুস্থ থাকে তাহলে তিনি কী করে আসবেন? সেই অর্ডার ওনাদের করে দেওয়া উচিত, দেখবেই না এরকম স্টাফেদের ব্যবহার। এই বিক্ষোভটাই সব থেকে, তাছাড়াও মানুষ অনেক দরকার এখানে আসছেন, কোনো দরখাস্ত দিতে আসছেন, কিন্তু উনি অফিসে ঢুকতে শুদ্ধ নিচ্ছেন না। সেক্ষেত্রে কি করবে মানুষ? এইভাবেই বিক্ষোভ দেখাবে। আপনার কি সমস্ত ডকুমেন্টস একদম ওকে স্ট্যাটাস চেক করেছেন? স্ট্যাটাস চেক কি বলছে স্ট্যাটাস? এখন ওনাদের কাছে দেখাচ্ছে অ্যাপ্রুভ, কিন্তু আমরা যখন চেক করছি তখন দেখাচ্ছে ভেরিফাইড বা প্রসেস এরকম দেখা। কিন্তু মানুষ তো সেটাই দেখবে, মানুষ তো আপনাদের পোর্টালটা আমরা তো পাচ্ছি না। এখানে বলছে অ্যাপ্রুভ, কিন্তু এই 2 মাস ধরে ঘুরে আসার পরেও এতদিন কেন অ্যাপ্রুভ হয়নি? যেখানে ডকুমেন্টসে কোনো ভুল নেই, ভুল থাকলে মেনে নিতাম, হ্যাঁ আমাদের ভুল আছে, ভুল থাকলে মেনে নিতাম, ভুল তো নেই, তাহলে কেন অ্যাপ্রুভ হয়নি? তাহলে নিশ্চয়ই দালালি চলছে। কি চাইছেন? চাইছি যাতে সাধারণ মানুষের যে দাবি সেগুলো পূরণ হয়, উনি অন্তত ভদ্র ব্যবহারটা করুন, এইটুকুই। ভদ্র ব্যবহার, যে সমস্ত কাজের জন্য মানুষ তাতে কথা শুনুক। আপনি তো সেজন্যই বসে আছেন, শোনার জন্য, মানুষের দাবি শোনার জন্য, আমাদের উন্নয়নের জন্য। আমরা আপনাদের কাছে আসবো তো কাদের কাছে যাবো? তার জায়গায় আপনারা ঘুরতে দিচ্ছেন, এখন হবে না, তখন হবে না। মানুষ কি রোজই আসবে একবার করে? আমরা টাকা পাইনি। কিসের টাকা পাননি? অন্নপূর্ণার টাকা পাননি? না, ফর্ম সব জমা করা হয়েছিল। আজ সব কিছু জেরক্স করে সব আমরা জমা দিয়েছি। আমরা গরিব মানুষ খেলে, হ্যাঁ যারা বড় লোক তারা পেয়ে যাচ্ছে আর আমরা পাইনি। আমাদের জমি নাই, 2 কাঠা করে জমি, 5 কাঠা করে জমি, আর যারা আমাদের কিচ্ছু নেই, তারা সবাই পেয়ে গেছে। আমাদের কিচ্ছু নেই। কোথা থেকে আসছেন আপনারা? আমরা মহিষগড় 2 নম্বর। কিশোরপুর। কি চাইছেন? আজ যে বিক্ষোভটা হচ্ছে ব্লকের সমস্ত যাদের যে টাকা পয়সা পৌঁছয় না এখনো অ্যাকাউন্টে, তাদের নিয়ে আন্দোলন। ভিডিও ইতিমধ্যে আমাদের অফিসটা চাবি মেরে দিয়েছেন। এই মেরে দেওয়ার জন্যই আমরা একান্তভাবে আন্দোলন করছি, যাতে করে ওই সমস্ত মহিলাদের টাকা যেন তেনাদের অ্যাকাউন্টে ঢুকে। এইটাই পশ্চিমবঙ্গ সরকারের সোমেন্দ্রবাবুর অধিকার দিয়েছেন, এবং আমার যে নেতৃত্ব সুশান্ত বাবু, তিনিও লড়ছেন। আমরা সকল কর্মী একসাথে লড়ছি। পাবেন সেটা বাস্তব কথা। সবথেকে সমস্যা, আমাদের কিছু মহিলা অভিযোগ করছিলেন যে ভিডিও অফিসে এলে ওনারা ঠিকঠাকভাবে ব্যবহার পাচ্ছেন না, ভিডিও ওনার সাথে নোংরা ব্যবহার করছে, কয়েকজনকে বেরো করে দিয়েছে নাকি রুম থেকে। তো যাই হোক, আমি ভিডিও নিয়ে আমি বারবার ডিএমকেও জানিয়েছি যে এই ধরনের নোংরামও চলবে না, তৃণমূলী কালচার চলবে না। তৃণমূলে আগে ভিডিও ছিল, এই অফিসেই ছিল, তিনি এরকম ধরনের দিদির গুণগান সবসময় করতেন, ভিডিওর অফিসে বসে চেয়ারটার মর্যাদা রাখতেন। তো এই ভিডিও যিনি হয়েছেন, ইনিও দেখছি 1 নম্বরের ক্ষেত্রেটা এরকমই রয়ে গেছে, যে কন্টিনিউ একই কালচার, একই ধরনের, মানুষের সাথে ভালো ব্যবহার না করা, গরিব মানুষরা আসছে, কার ঘরের সমস্যা, কার অন্য সমস্যা, তাকে অফিসের ভেতরে না ঢুকতে দেওয়া, তার কথা না শোনা, এটা তো ভিডিও কালচার নয়। ভিডিও নিশ্চিতভাবে সকল মানুষের কথা শুনবেন, মানুষকে তার সুবিধা যেটা পাওয়ার আছে সেটা করবেন, ব্যবস্থা করবেন, না পারলে সেটাও বলবেন, কোনখানে আটকাচ্ছে সেটাও বলবেন। তো ভিডিও খুব খারাপ কাজ করছে, তবে এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো। বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম।
আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে। এবার আরামবাগে 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব, অভিজ্ঞ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে এনজিওগ্রাফি ও এনজিওপ্লাস্টি ও পেসমেকার এবং অন্যান্য হার্টের অপারেশন এখন আপনার শহরে। আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিং হোম সম্মুক্তা হেলথ কেয়ার। বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। সম্মুক্তা হেলথ কেয়ার, আপনার প্রতিটা হৃদস্পন্দনের নিরাপদ ভরসা। কতুলপুরে সর্বপ্রথম MRI পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, ICCU, NICU, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। CBSE কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। CCTV নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে।